গতকালকের যে বৈঠকটি হয়েছে এটিকে আমি কোনোভাবেই সর্বদলীয় বৈঠক বলবো না। কারণ আপনি জানেন যে বিএনপির সমমনা বেশ কতগুলো রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেনি। আমি যে রাজনৈতিক দলটিকে সমর্থন করি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা সেখানে যাইনি। এবং এই না যাওয়াটা নীতিগত না, কারণ তাদের ব্যবস্থাপনার যে ত্রুটি এবং এই গণ অভ্যুত্থানের যে অন্যান্য স্টেক হোল্ডারদেরকে অনার করার ক্ষেত্রে এক ধরনের কার্পণ্য। অর্থাৎ বৈঠকটা গতকালকে হয়েছে এবং গতকালকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদককে বৈঠক শুরুর 1-1.5 ঘন্টা আগে SMS করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বৈঠকটি আজকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এর ভেতর থেকে অব্যবস্থাপনার জায়গাটা আপনি পরিষ্কার বুঝতে পারেন। এই কাজগুলো কেন হচ্ছে? এই কাজগুলো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে সরকার সম্ভবত একাধিক এজেন্ডা তার মনের মধ্যে সেট করে ফেলেছে, যে এজেন্ডাগুলোকে আমার যে পরিবর্তনের যে সুযোগটা, আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটাকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধর কাউন্টার হিসাবে 24কে একেবারে সেট করার একটা প্রবণতা আছে। আপনার বিভিন্ন বিষয়, আমরা 71 সালে যে যুদ্ধটা করে স্বাধীন হয়েছিলাম, তারপরে যে সম্ভাবনাগুলো সেই সময় সরকারের কারণে আমরা কাজে লাগাতে পারিনি। 90 সালে আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থান, পরবর্তীকালে সংকীর্ণ রাজনীতির কারণে সেটিকে আমরা কাজে লাগাতে পারিনি। সেই কারণে আমরা খুব সচেতনভাবে বলি যে এবার যাতে আমাদের মনের মধ্যে এমন কোনো সংকীর্ণতা না থাকে, আমাদের স্পিরিট থেকে যাতে আমরা দূরে সরে না যাই এবং এর সঙ্গে অন্য হিডেন কোনো এজেন্ডা আমরা যাতে এর সাথে অ্যাড করে না দেই, যুক্ত করে না দেই, সংযুক্ত না করি। মানে এজেন্ডাগুলো কি রকম? আমার এজেন্ডার জায়গাটা আমি আসছি আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো শহরের মানুষের ইস্যুকে বারবার আপনি টার্গেট করছেন এবং সেটাকে অ্যাড্রেস করছেন। প্রান্তিক মানুষের যে জীবন জীবিকার যে সংকট, সেই সংকটগুলোর দিকে আমাদের খুব একটা মনোযোগ নেই। আপনি সেটি দ্রব্যমূল্য বলেন, আপনি আইন শৃঙ্খলার জায়গাটা বলেন। আমি এই অনুষ্ঠানে আসার আগে এক ভদ্রলোক আমাকে SMS করে জানালেন যে তারা কমিউনিটি ক্লিনিকের কর্মচারী, প্রায় 15,000 কর্মচারী, তাদেরকে 6 মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। তাদের অপরাধটা কি? তারা এই নিয়োগটি পেয়েছিলেন আওয়ামী লীগের শাসনামলে। তো এখানকার একজন সরকারি চাকরি যদি করেন, যে কোনো একটা সরকারের সময় তিনি চাকরিটা পেতেই পারেন। তো তিনি সরকার পরিবর্তন হলে আপনি তাদেরকে পেটে লাথি মেরে বের করে দিবেন? এটা মানবিক না। আপনি যদি এই মানুষগুলোকে রাজনৈতিক বিবেচনায় আপনি তাদের বিরুদ্ধে এরকমের কঠোর একটা জায়গায় চলে যান এবং দেখা যাচ্ছে যে মানুষের চাকরি খেয়ে দেওয়ার একটা অদম্য স্পৃহা, কোনো কিছু হলে চাকরি খেয়ে ফেলা, এরা বুঝতে পারেন না যে একজন মানুষের একটা চাকরি শুধু ওই মানুষটার একটা পরিবার এবং অনেকগুলো মানুষের স্বপ্ন এর সাথে, জীবন জীবিকা এর সাথে, বেঁচে থাকা এর সাথে জড়িত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি একটু বাঁকা হয়ে হেঁটেছেন, আপনি ভাত খাওয়ার সময় একটু ভাত পড়েছে নিচে, আপনি চাকরি থেকে তাকে সাসপেন্ড করে দিচ্ছেন, চাকরি থেকে বের করে দিচ্ছেন। এই ঘটনার ভেতর থেকে গতকালকের যে বৈঠক, আমি মনে করি যে এই জায়গাগুলোতে, এই যে সরকারি স্বাস্থ্য কর্মচারীদের কথা বললাম, সরকারের নজর দেওয়া উচিত। আপনি এই জায়গাগুলোতে যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে কোনো পরিবর্তন, কোনো ডিক্লারেশন, কোনো ধরনের আপনার সাস্টেনেবল হবে না। এই যে ঐক্যের ভেতর থেকে, কালকের বৈঠকের ভেতর থেকে যে ইউনিটি আমি দেখতে পাচ্ছি, যে আপনাদের ওই যে নানা রকমের এজেন্ডা এই ইউনিটিকে বাধাগ্রস্ত করেছে। আজ থেকে 5 মাস আগে যে রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে, তার মানে কি শরীফ ভাই, যেমন LDP, CPB সহ যেই দলগুলা বৈঠকে অংশগ্রহণ করেনি, এই যে অংশগ্রহণ না করা এই যে রাজনৈতিক দলগুলো, এতে করে কি ওই ঐক্যের যে বিষয়টা সামনে আসতেছে, তাহলে কি ঐক্য কি সম্ভব? বাদ দিয়ে ঐক্যের জায়গাটা আমরা এখনো চাই। গতকালকে আপনি সালাউদ্দিন সাহেবের স্টেটমেন্টটা যদি দেখেন, তিনি বারবার গুরুত্ব দিচ্ছিলেন যে আমাদের ইউনিটিটাকে ধরে রাখতে হবে। তবে ইউনিটিটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইউনিটি ভেঙে যেতে পারে কোন কোন জায়গায়। আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে আপনি মুক্তিযুদ্ধের কাউন্টার, এটাকে এস্টাবলিশ করার একটা প্রবণতা আছে। আপনার এটা অস্বীকার করব না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো সবকিছুর ঊর্ধ্বে, সব থেকে বড়। মুক্তিযুদ্ধে বাংলাদেশের শ্রেণী পেশার নানা শ্রেণীর মানুষের অবদান আছে। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তার রাজনৈতিক কাজে ব্যবহার করেছে, কিন্তু এই রাজনৈতিক কাজে ব্যবহার করার কারণে আপনি বীরশ্রেষ্ঠদেরকে কি অস্বীকার করতে পারবেন? নিশ্চয়ই না। তারা কি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের দলীয়করণ করার কারণে তার কোনো দায় দায়িত্ব আছে? না। আমাদের সেক্টর কমান্ডাররা কি এটার জন্য দায়ী? না। আপনি ঢাকা শহরে যে ক্রাফট প্লাটুনটা ছিল মুক্তিযুদ্ধের সময়, সেই সময়কালে
আজম খান, সাদেক হোসেন খোকা বা অন্যান্য যারা ছিলেন তারা তো আওয়ামী লীগ করেননি, তাদের অবদানকে আপনি অস্বীকার করবেন? আমরা একটা প্রবণতা দেখছি যে এদেরকে অস্বীকার করার একটা প্রবণতা আমাদের এখানে আছে, এবং এর ভেতর থেকে 90-এর গণঅভ্যুত্থান, আপনি বাংলাদেশের পলিটিক্যাল যে রিফর্ম, পলিটিক্যাল যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে যদি আপনি ইতিহাসের একটা জায়গায় যুক্ত করতে চান, আমরা গতকালকে যে প্রবণতা মানে যে ঘোষণাটা দেখেছি সেটি হচ্ছে যে আপনি বাঙালির যে বীরত্ব গাথা যে ঘটনাগুলো, রাজনীতি, অর্থনীতি, জনমানসে যে পরিবর্তন এবং স্পর্শ করেছে সেগুলোকে আপনি এক সুতোয় বাঁধতে চাইছেন, তাই তো? তো এক সুতোয় যদি বাঁধতে চান তাহলে 90-এর গণঅভ্যুত্থানকে আপনি অস্বীকার করতে পারবেন? এটা কি সম্ভব? এটা ধন্যবাদ সম্ভব। শরীফ ভাই। এগুলো যদি আপনার অব্যাহত থাকে তাহলে আমি মনে করি যে এই যে আমাদের যে স্পিরিট, আমরা একসঙ্গে থাকব, যে দানবীয় শাসনকে আমরা পরাস্ত করেছি তাকে ফেরত আসতে দেব না, সেই যে স্পিরিটের জায়গায় এই যে বিভাজনের রাজনীতি যদি আপনি করেন, ইতিহাসকে ডাইভার্ট করার যদি আপনি চেষ্টা করেন, আপনার মন গড়া ইতিহাস যদি এটার সাথে যুক্ত করতে চান, ওই যে মুক্তিযুদ্ধকে ছোট করতে চান, তাহলে এই ইউনিটি আপনি ধরে রাখতে পারেন।